এই ভিডিওর মধ্যে আজকে আমরা অনুশীলনী 6.3 এর মধ্যে মোট আছে 6টা প্রশ্ন, তার মধ্যে 1 2 3 এই ভিডিওর মধ্যে সমাধান করব। ঠিক আছে, এই তিনটা প্রশ্নের লাগে তিনটা চিত্র নিচে দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা কইছে যে 6.39 নং চিত্রে, ওই যে চিত্র এটার চিত্রের মধ্যে কইছে যে ত্রিভুজ PQR এর OP এবং QR দুটি বাহু দুটি যথাক্রমে S এবং T বিন্দুর দিকে বর্ধিত করা হলো। মানে ওই যে OP ওপি কোনটা আছে? ওপি তো এখানে কিছু নাই, এখানে কি থাকা যায়? কিউপি আছে। তো কিউপি এস পর্যন্ত বাড়ানো হয়েছে আর কিউ আর বাহুটা টি পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরে কইছে যে এসপিআর অ্যাঙ্গেল এসপিআর কোনটা? এসপিআর মানে এই কোনটা আছে 135 ডিগ্রি এবং পিকিউটি এই কোনটা আছে কত? 110 ডিগ্রি হলে পিআর কিউ এর মান নির্ণয় করো। পিআর কিউ মানে কোনটা? পিআর কিউ মানে এই কোনটার মান বাড়িত। ঠিক আছে, তো এটা সমাধান করতে হলে আমরা দেখো চিত্রটা প্রথমে আমরা বইয়ের মধ্যে লিখে কপির মধ্যে লিখে লাইছি। ঠিক আছে, একটু ছোট করে তোমরা দেখবা ভালো পরিষ্কার করে। এখন দেখো চিত্রের মধ্যে আমরা কইছে এই কোনটার মান বার করতাম। এই কোনটার মান বার করতে হলে আমরা প্রথমে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে, যে দেওয়া আছে এসপিআর সমান 135 ডিগ্রি আর পিকিউটি সমান 110 ডিগ্রি। তো এটা করার দুইটা নিয়ম আমরা ব্যবহার করতে পারি। একটা নিয়ম আছে, তোমরা হয়তো জানো, যে কোনো একটা ত্রিভুজরে আমি যদি একদিকে রেখা বাড়াই দিই, তার মানে এই কোণটা এই দুইটা কোণের মাপের সমষ্টির সমান হয়। এই দুইটা কোণের মাপের সমষ্টি এবং এটা যদি 100 মনে করো 100 ডিগ্রি হয়, তাহলে এটা হইব 50 ডিগ্রি, এটা হইব 50 ডিগ্রি, মানে 50 মিলিয়ে 100, অর্থাৎ এই কোণটার সমান এটা। অর্থাৎ এটা একটা উপপাদ্য আছে যে ত্রিভুজের বহিকোণের সমান তার দূরবর্তী অন্তস্থ কোণ দুইটার সমষ্টি ত্রিভুজের বহিকোণটার সমান। বহিকোণ মানে বাইরের কোণটা, ত্রিভুজের দূরবর্তী এটার দূরবর্তী এটা, আর এটা অন্তঃকোণের সমষ্টি। ঠিক আছে, তো এই উপপাদ্য ব্যবহার করে আমরা করতে পারি। আর যদি এটা ব্যবহার না করি আমরা এইভাবে করতে পারি, যেমন এটা একটা সরল রেখা, তো এই কোণটা আর এই কোণটা মিলে কত হইব? সরল কোণ বা রৈখিক যুগ্মকোণ। তো 180 থেকে এটা মাইনাস করলে এটা পাইলাম। আর ঠিক এরকম এটা যেহেতু একটা সরল রেখা, তো এই দুইটা মিলে কিন্তু রৈখিক যুগ্মকোণ, তো এই দুইটা মিলে 180 থেকে এটা মাইনাস করলে এটা পাইলাম। ঠিক আছে, তো আমরা এটা ব্যবহার করতাম না, আমরা এটা দিয়ে ব্যবহার করবো যেরকম সরল রেখা নিয়ে। ঠিক আছে, তো প্রথমে যেহেতু দেওয়া আছে আমরা লিখছি, অতএব দিয়ে আমি লিখে নিলাম যে অ্যাঙ্গেল পিকিউটি কোনটা? পিকিউটি এই কোনটা প্লাস অ্যাঙ্গেল আর কোনটা ধর্ম? এইটা PQR মানে এই কোনটা, এই দুইটা কোণ এটা যোগ করবো। অ্যাঙ্গেল PQR সমান কত হবে? 180 ডিগ্রি। কেন? কারণ হইব রৈখিক যুগ্ম কোণ। ঠিক আছে, রৈখিক যুগ্ম কোণ। এখন আমরা পরের কাজ কি থাকবো? 2 নম্বর কাজ পিকিউটির মান দেওয়া আছে কত? 110 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল PQR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল PQR এর মান পাইলাম, PQR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস আছে ডান দিকে গেলে যাব মাইনাস। তো 180 থেকে 110 মাইনাস করলে যাব 70 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল PQR এটার মান কত পাইছি আমরা? 70 ডিগ্রি। তারপরের কাজ কিটা? তারপরের কাজ হলো এটার মান, এটা সরল কোণ যেহেতু রৈখিক যুগ্মকোণ আছে, তো অ্যাঙ্গেল SPR প্লাস অ্যাঙ্গেল RPQ। ঠিক আছে, RPQ এই দুটো যোগ করে আমি লিখবো 180 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার লিখে লিখবো যে আবার দিয়ে নিচে লিখবো প্রথম কোণটা কিটা ধরতে পারি? প্রথম কোণটা ধরতে পারি অ্যাঙ্গেল SPR কোণটা? এই যে SPR মানে এই কোণটা প্লাস কর্ম কোনটা কোনটা হইব? PQR হইব। PQR সরি PQR না, QPR। এই যে QPR এই কোনটার কথা কইছি। ঠিক আছে, QPR। তো আমি লিখবো অ্যাঙ্গেল QPR ইজ ইকুয়াল টু হইব 180 ডিগ্রি। তো এটাও কিতা হইব? এটা হইব রৈখিক যুগ্ম কোণ, রৈখিক যুগ্ম কোণ। ঠিক আছে, তো SPR এর মান দেওয়া আছে 135 ডিগ্রি প্লাস এই কোণটার মান আমরা লিখতাম অ্যাঙ্গেল QPR বাড়ি, তো এটা 180 ডিগ্রি। এখন আমরা অ্যাঙ্গেল QPR ইজ ইকুয়াল টু 180 প্লাস 135 বাম দিকে আছে, ডান দিকে গেলে যাব মাইনাস 135। তো 0 থেকে 5 গেলে 5, 0 থেকে 5 মানে কিটা? 0 থেকে 5 যাইতো না, 1 নিলে 10, 10 থেকে 5 গেলে 5, এখানে 7, 7 থেকে 3 গেলে 4, 1 থেকে 1 গেলে 0, তো 45 ডিগ্রি। ঠিক আছে, তো এটা পাইছি 45 ডিগ্রি। এখন আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি কত হয়? 180। তো এখানে দেখো এটা যেহেতু ত্রিভুজ PQR, এই ত্রিভুজটার এই কোণটার মান পাইছি, এটার মান পাইছি, এটার মান বাড়াইতে পারবো কেমনে? কারণ আমরা জানি ত্রিভুজের এই তিনটা কোণের মাপের সমষ্টি সবসময় কত হয়? 180। ঠিক আছে, তো এখন আমরা বার করে লিখবো এই কোণটার মান। ঠিক আছে, তখন অতএব দিয়ে লিখবো যে আমরা জানি ত্রিভুজের
তিনটি কোণের মাপের সমষ্টি, কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। অতএব দিয়ে আমরা লিখলাম কি, তাহলে লিখবো যে তিনটা কোণ কিতা, একটা আছে অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল, এই যে পি কিউ আর এই কোণটা নিচে, প্লাস আমরা লিখবো অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস অ্যাঙ্গেল পি আর কিউ, ঠিক আছে। অ্যাঙ্গেল পি আর কিউ ইজিক্যাল টু কত হবে 180 ডিগ্রি। এখন আমরা পি কিউ আর পাইছি, পি কিউ আর কত পাইছিলাম আমরা, পি কিউ আর 70 ডিগ্রি, লিখবো 70 প্লাস কিউ পি আর কত পাইছি 45 প্লাস আছে অ্যাঙ্গেল পি আর কিউ ইজিক্যাল টু 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল পি আর কিউ ইজিক্যাল টু 180 ডিগ্রি, এটা এই দুটো প্লাসে আছে, মাইনাস করে দেবো 180 থেকে মাইনাস করলে হতে হবে এই দুটো আগে যোগ করলে 7 4 11 110 115 ডিগ্রি 115 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যাঙ্গেল পি আর কিউ কোণের মান কত হইব, 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 1 গেলে থাকবো 6, 1 থেকে 1 গেলে 0, 61 ডিগ্রি আমার মনে হয়। 10 থেকে 5 গেলে 5, 61 থেকে, আচ্ছা 0 5 7 4 11, হ্যাঁ ঠিক আছে, এই 61 ডিগ্রি। তো 61 ডিগ্রি কোনটা হইব, এটার মান 61 ডিগ্রি। আমার প্রশ্নের মধ্যে কইছে এটা বার করতাম, ঠিক আছে, বুঝছো আশা করি। তো আমি জুম ইন করে দেখাই, তোমরা এটা ভিডিওটা পজ করে লিখে লইবা। ক্লিয়ার? কোয়েশ্চন নাম্বার 2টা কিতা দিছে দেখো, এই চিত্র এটার মধ্যে কইছে অ্যাঙ্গেল x ইকুয়াল টু 62 ডিগ্রিটা, আর এক্স ওয়াই জেড আছে 54। এক্স ওয়াই জেড মানে এই সম্পূর্ণ কোণটার মান 54 আছে। তারপর পিকিউটি না সরি, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ওয়াইও এবং জেডও যথাক্রমে এক্স ওয়াই জেড এবং এক্স জেড ওয়াই এর দুটি সমদ্বিখণ্ডক হলে ও জেড ওয়াই এবং ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। প্রশ্নের মধ্যে কইছে কিতা যে প্রশ্নের মধ্যে কইছে যে এই দুইটা কোণ এক্স ওয়াই জেড এবং এক্স জেড ওয়াই এর সমদ্বিখণ্ডক কিতা আছে ও ওয়াই আর ও জেড, মানে জেড ও, ঠিক আছে। ওই যে এক্স ওয়াই জেড আর এক্স জেড ওয়াই এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক হইল ওয়াই ও আর জেড ও, মানে এই কোণটারে সমান দুই ভাগে ভাগ করছে এই এটা, মানে এই ওয়াই ও রশ্মিয়ে, আর এই কোণটারে সমান দুই ভাগে ভাগ করছে জেড ও রশ্মি। এখন প্রশ্নের মধ্যে আমরা কইছে কিতা যে ও জেড ওয়াই কোনটা, ও জেড ওয়াই মানে এই কোনটার মান বার করতাম, আর কইছে কোনটা যে এই যে ওয়াই ও জেড এর মান নির্ণয় করে, ওয়াই ও জেড মানে এইটার মান, ঠিক আছে। তো একটা এটার মধ্যে বুদ্ধি কিতা লাগাইবা, বুদ্ধি লাগানি হইল যে যেমন আমরা জানি, মনে করো ত্রিভুজটা এক্স ওয়াই জেড যদি ত্রিভুজ, মনে করো এটা বলে যাও, এটা যদি ধরি যে এক্স ওয়াই জেড ত্রিভুজটা, এটার ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়, এই কোণটার মাপ দেওয়া আছে 62, এটার ফোরাটার মাপ দেওয়া আছে 54, আর এটার এই ফোরাটার মাপ আমরা বার করতে পারবো, ঠিক আছে। তারপরে এটার যেহেতু হয়েছে এই কোণটারে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে 54 অর্ধেক হইব এটা, তার অর্ধেক হইব এটা, এটা দুইটা মিলিয়ে 54 আছে। আর এটা যেহেতু এই পুরা ত্রিভুজটা নিয়ে আমি এই কোণটা বার করলে এটার সমদ্বিখণ্ডক মানে দুইটা জেড ও কিতা করছে এই কোণটার দুই ভাগ করছে, তো এটার মধ্যে যে মানটা আইব এটার সমান দুই ভাগে ভাগ করে দিব, তো ও জেড ওয়াই মান পাইলাম। আর যেহেতু এই বড় ত্রিভুজ থেকে আমি এইগুলো মান পাইছি, তখন ছোট ত্রিভুজ নিমু গিয়া ওয়াই ও জেড ত্রিভুজ, ওয়াই ও জেড ত্রিভুজের মধ্যে এই কোণটার মাপ পাইলাম, এটার মাপ পাইলাম, আর এটার মাপ অটোমেটিক বাড়িব, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত 180 ডিগ্রি, ঠিক না। তো প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো লিখে নিলাম প্রশ্নের মধ্যে। তো দেওয়া আছে যেগুলো এগুলো লিখছি, কিন্তু আরও দেওয়া আছে যে সমদ্বিখণ্ডক আমরা লেখা লাগতো না, কারণ হলো প্রথমে আমরা কিতা করবো, এই পুরা কোণটা মানে এক্স জেড ওয়াই কোণের মাপ বার করবো, ঠিক আছে। এটা বার করতে হলে আমরা লিখবো যে প্রথমে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর থেকে, ঠিক আছে, এর থেকে আমরা কিতা পাইমু যে অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই মানে এই কোণটা বাড়িত, এটা কিতা বাড়িব, যেটা আমরা জানি এই সম্পূর্ণ ত্রিভুজটার মাপের সমষ্টি কত হইব 180 ডিগ্রি, তো আমরা লিখবো 180 ডিগ্রি মাইনাস করে দেবো, মাইনাস কিতা করবো এই দুইটা কোণের যোগফল, মানে এটা আছে মানে ওয়াই এক্স জেড কোণ আছে 62 ডিগ্রি, আর এক্স ওয়াই জেড কোণের মাপ আছে 54 ডিগ্রি, তো এই দুইটা প্লাস করে মাইনাস করে দেবো 62 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি, ঠিক আছে। মাইনাস করলে কি হয় দেখো 180 মাইনাস 4 দিয়ে হলো 6 আর 5 আছে 11 116 ডিগ্রি। তো 180 থেকে 116 মাইনাস করলে আমরা জানি যে 10 থেকে 6 গেলে থাকবো 4, 7 থেকে 1 গেলে গিয়ে থাকবো 6, ঠিক আছে 64 ডিগ্রি আছে। তো এটা কোনটার মান এই সরি সম্পূর্ণ কোণটার মান কত 64 ডিগ্রি, এতটুকু বোঝা গেছে। এখন আমার যেহেতু কইছে এই কোণটাও সমদ্বিখণ্ডক ওয়াইও করছে, মানে এটা সম্পূর্ণ কোণের মাপ আছে 54, তো এটা 54 অর্ধেক কত হইব, এটা
26 আমার মনে হয় 27 দুগুণে 54, ঠিক আছে, এটা 27 হবে, এটা 27 হবে, ঠিক এরকম এখানে আছে 64 ডিগ্রি পুরা কোণ, তো এটাও যেহেতু সমদ্বিখণ্ডক, তো এটার মধ্যে হবে 32, এটা 32, ঠিক আছে। তো আগে এটা আমরা লিখতে লাগবো। সমদ্বিখণ্ডক ওয়াইও আছে কোন কোণের, এক্স ওয়াই জেড এর, তো আমরা এখানে লিখে নিলাম যে ওয়াই ও অতএব দিয়া ওয়াই ও ত্রিভুজ না অ্যাঙ্গল কোনটা, এক্স ওয়াই জেড, অ্যাঙ্গল এক্স ওয়াই জেড এর সমদ্বিখণ্ডক, এক্স ওয়াই জেড এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এক্স ওয়াই জেড এর কি তা আছে সমদ্বিখণ্ডক। তো যদি সমদ্বিখণ্ডক হয় আমরা লিখতে পারি যে ও ওয়াই জেড, ও ওয়াই জেড কোনটা, ও ওয়াই জেড মানে এই কোনটার কথা হইতেছে, এটা কিতার সমান হইব, এটা সমান হইব হাফ অফ কোনটা হইব এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড এর মাপ কত আছে, ওই যে এক্স ওয়াই জেড এর মাপ আছে 54 ডিগ্রি, তো আমরা লিখে লিমু 54 ডিগ্রি। এখন আচ্ছা এখানে দেখো এক্স আমি লিখছি শুধু, এটা এক্স এর মান এই কোনটার কথা বুঝিছে, বা এটারে আমরা জেড এক্স ওয়াই বা অ্যাঙ্গল ওয়াই এক্স জেড বোঝাইতে লিখতে পারা, ঠিক আছে। তো এক্স যেহেতু দেওয়া আছে আমি লিখছি, তো 2 দিয়ে 54 ভাগ দিলে আমরা জানি 2 দুগুণে 4 থাকবে 1 14, 7 দুগুণে 14, ও অ্যাঙ্গল ও ওয়াই জেড এর মান আমরা কত পাইমু 27 ডিগ্রি। ঠিক একই রকম আবার দিয়ে আমরা লিখবো যে ও ওয়াই, এখন কি তাদের ছিলাম ও ওয়াই এই কোনটার সমদ্বিখণ্ডক, এখন ধরবো জেড ও এই কোনটার সমদ্বিখণ্ডক, লিখবো জেড ও অ্যাঙ্গল এক্স জেড ওয়াই এর সমদ্বিখণ্ডক, এক্স জেড ওয়াই এর সমদ্বিখণ্ডক। তো যদি সমদ্বিখণ্ডক হয় তো আমরা লিখতে পারি অ্যাঙ্গল ও জেড ওয়াই, অ্যাঙ্গল ও জেড ওয়াই কোনটা, ও জেড ওয়াই মানে এই কোনটার কথা হইতেছে, তো ও জেড ওয়াই ইকুয়াল টু হইব হাফ মানে কি তা আধা বোঝায়, ঠিক আছে, এই কোণার আধা, এই সম্পূর্ণ কোণের মান কত 64 ডিগ্রি, তো আমরা লিখে লিখব 64 ডিগ্রি। তো এটা আমরা কাটলে আমরা জানি 3 দুগুণে 6 2 দুগুণে 4, তো 32 হইব, ও ওয়াই জেড এর মান হইব 32 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো আমরা কইছে কোনটার মান বার করতাম, এটা তো ফাইলাইছি ও জেড ওয়াই, প্রশ্নের মধ্যে কইছে ও জেড ওয়াই বার করতাম, দেখো এখানে কইছে যে ও জেড ওয়াই বার করতাম আর ও ওয়াই ও জেড এর মান বার করতাম। তো ওয়াই ও জেড কোনটা, ওয়াই ও জেড, তো এই ত্রিভুজটা নিলে ও ওয়াই জেড ত্রিভুজ নিলে আমরা পাইছি এই কোনটার মান পাইছি কত, পাইছি 27, এই কোনটার মান পাইছি কত, পাইছি আমরা 32, এবং এই কোনটার মান বাড়িয়েছি, ঠিক আছে। অতএব দিয়ে আমরা লিখে লিখব যে ত্রিভুজ কোনটা ও ওয়াই জেড এর ত্রিভুজ ও ওয়াই জেড এর আমরা বার করে লিখব তিনটা কোণ মাপ লিখে লিখব যে ওয়াই ও জেড অ্যাঙ্গল ওয়াই ও জেড প্লাস কেটা আছে ও ওয়াই জেড অ্যাঙ্গল ও ওয়াই জেড, মানে মিডিলে যে কথাটা হইব যে অক্ষরটা থাকবো এই অক্ষরটার কোনটাই বোঝায়, ঠিক আছে। তো ও ওয়াই জেড মানে ও ওয়াই জেড এই কোনটার কথা কইছে, আর এরপরে আছে ওয়াই ও জেড মানে এই কোনটার কথা কইছে, প্লাস দেয়া লিখে লাইমো ও জেড ওয়াই মানে এই কোনটার কথা কইছে জেড ও জেড ওয়াই, ঠিক আছে, এই কোনটা লিখে লাইমো অ্যাঙ্গল ও জেড ওয়াই ইজ ইকুয়াল টু কত হইব 180 ডিগ্রি। তো এখানে লিখে লাইবা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এখানে ডট ডট দিয়ে আমরা রেখে দিচ্ছি, তোমরা লিখবা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো এখন দেখো অ্যাঙ্গল ওয়াই ও জেড এখানে সেম থাকবো, প্লাস এটা কত আছে ও ওয়াই জেড আমরা পাইছি 27 মানে 27 ডিগ্রি, প্লাস ও জেড ওয়াই পাইছি কত 32 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। এখন অ্যাঙ্গল ও ওয়াই ও জেড ইজ ইকুয়াল টু 180 প্লাস আছে এই দুইটা মাইনাস করে দিব, এই দুইটা আগে যোগ করি কত হইব 27 প্লাস 32, ঠিক আছে। 180 থেকে মাইনাস করলে কত হইব 7 আর 2 9 আর 2 3 5 59, তো 10 থেকে 9 গেলে থাকবে 1, 7 থেকে 5 গেলে থাকবে 2, এখানে 121 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 121 ডিগ্রি কোনটার মান, এই অ্যাঙ্গল ওর মান 121, এটা পাইছি 27, এটা পাইছি 32, তো আমরা সবগুলা কোণের মান পাইছি, বুঝছো আশা করি। তো এটা তোমরা ভিডিও পজ করে লিখে লইবা, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা নিশ্চয়ই। তো কোয়েশ্চন নাম্বার 2 সমাধান হয়েছে। নেক্সট কইছে দেখো কোয়েশ্চন নাম্বার 3, এটার মধ্যে কি আছে যে এই চিত্রটা দিছে, এটার মধ্যে কইছে যে চিত্র এবি সমান্তরাল ডি মানে দুইটা সমান্তরাল রেখা আছে, অ্যাঙ্গেল বিএসি আছে 35 ডিগ্রি, বিএসি এই অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি এবং সিডিই আছে 53 ডিগ্রি, সিডি কোনটা সিডিই এটা 53 আছে, কইছে অ্যাঙ্গেল
ডিসিই এর মান নির্ণয় করো। ডিসিই কোনটা? ডিসিই এই কোনটার মান বার করতাম। তো এটা আমরা আগে লিখে লাই চিত্রটা, ঠিক আছে। তো আমরা চিত্রটা লিখে লাইছি। এখানে প্রথম দেওয়া আছে, দিয়ে লেখমুখে থেকে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে। তারপর দেওয়া আছে অ্যাঙ্গেল বি এ সি সমান আছে 35 ডিগ্রি, এই যে এটা বিএসি। তারপরে আছে অ্যাঙ্গেল সিডিই, অ্যাঙ্গেল সিডিই সমান দেওয়া আছে কত? 53 ডিগ্রি, ঠিক আছে, 53 ডিগ্রি। এখন দেখো আমরা যেহেতু আমার এ বি সমান্তরাল সিডি কইছে, মানে সমান্তরাল রেখা দুইটা আছে, আমি লিখে দেখাই বুঝো ভালো করে। এ বি সমান্তরাল সিডি রেখা আছে, আমি যদি এইভাবে একটা ছেদক লিখি, তার মানে এই কোণটা, ঠিক আছে, এটা কি তার সমান হইব? এই কোণটার সমান হইব, ঠিক আছে। এটা সমান এটা হইব কেন? কারণ একান্তর অন্তঃকোণ। ঠিক একইভাবে এই কোণটার সমান এই কোণটা হইব কেন? কারণ দেখো এই কোণটার নাম কিতা আছে? এটার নাম আছে এ এ বি হে, এখানে আছে সি, ওই যে বি এ সি। এই কোণটার সমান হইব এই কোণের সমান হইব, ঠিক আছে, এই কোণের। তো এই কোণটা কোনটা আছে? এইটা, ঠিক আছে। এই কোণটা এটা যদি কত আছে? এই কোণটা কত আছে? 35, দেখো। তো এটা কত হইব? 35 হইব কেন? কারণ একান্তর কোণ, ঠিক আছে। তো যেহেতু আমি লিখে লইমু যে এ বি সমান্তরাল সিডি, এ বি অতএব দিয়া এ বি সমান্তরাল সিডি এবং ছেদক কোনটা ধর্ম? এ ই, এই যে এখানে এ ই হইব গিয়া ছেদক, এ ই ছেদক। এটা আমি তোমরা বোঝানোর লাগে লেখা আছে, ঠিক আছে। এটা যে একান্তর কোণ কিতার লাগে, তো এটার মান এটা সমান হবে। এই যদি ছেদক হয় আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ই ডি, ঠিক আছে। এটা কিতার লাগে হইব? একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ। তো অ্যাঙ্গেল বিএসসি এর মান কত আছে? 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিই ডি, অর্থাৎ অ্যাঙ্গেল সিই ডির মান আমরা পাইলে সিই এর মান কত হইব? 35 ডিগ্রি। তো এটা উল্টায় লিখলে, এটা আনলে বাম দিকে, অতএব দিয়ে আমরা লিখব সিই ডি সমান আছে কত? 35 ডিগ্রি, ঠিক আছে, 35 ডিগ্রি। এখন দেখো আমরা এটার মান পাইলেছি কত? পাইছি 35 ডিগ্রি। আমার প্রশ্নের মধ্যে কইছে কিতা বার করতাম? প্রশ্নত কইছে অ্যাঙ্গেল, দেখো কোনটা কইছে? ডিসিই এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো ডিসিই এই কোনটার কথা কইছে এটা বার করতাম। তো আমরা যদি দেখো এখানে একটা ত্রিভুজ আছে, যেহেতু ত্রিভুজটা কিতা? ডিসিই ত্রিভুজ। তো ত্রিভুজ সিডিই বা ডিসিই বা ইসিডি যে কোনোভাবে হইতে পারো। তো ত্রিভুজটার নাম, আমি যদি এই ত্রিভুজটা ধরি, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এটা আর এটা দেওয়া আছে, আমরা পাইলেছি। আর এটা বার করতে কিতা করতে লাগবো? 180 থেকে এই দুইটা মাইনাস করলে এটা পাইলাম, ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা লিখে লিখব যে ত্রিভুজ ডিসিই থেকে পাই, ত্রিভুজ ডিসিই থেকে কিতা পাইম আমরা? যে অ্যাঙ্গেল ডিসিই প্লাস অ্যাঙ্গেল সিডিই প্লাস অ্যাঙ্গেল সিইডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? কারণ আমরা লিখব যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে, এটা লিখব। এখন দেখো ডিসি বাড়ি, তো আমরা ডি সি জায়গায় রাখে দেবো, প্লাস সিডি কত আছে? সিডি দেখো দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সিডিই কত আছে? 53 ডিগ্রি প্লাস সিইডি আমরা বার করছি, সিইডি কত? 35 ডিগ্রি। সিইডি হইব 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন দেখো অ্যাঙ্গেল ডিসিই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, প্লাস আছে দুইটা মাইনাস করে দেবো, 53 ডিগ্রি মাইনাস হইব 35 ডিগ্রি। তো আমি এই দুটার যোগ করে দেবো, যোগ করে এটার থেকে মাইনাস 180 থেকে মাইনাস করে দেবো। তো 180 জায়গায় থাকবো 5 3 হইব গিয়ে 8, আর 5 3 হইব গিয়ে 8, 88 মাইনাস হইতো। তো এখানে কত হইব? 10 থেকে 8 গেলে থাকবো 2, 7 থেকে 8 যাইতো না, ঠিক আছে। এখান থেকে 7 থেকে 8 গেলে থাকবো 9, 92 ডিগ্রি, ঠিক আছে। তো আমার প্রশ্নের মধ্যে কইছে এটা কিতা বার করতাম? ডিসিই এর মান। তো ডিসিই এর মান কত পাইছি? 92 ডিগ্রি, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা কমেন্টে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন অনুশীলনী 6.3 কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান। তো এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 6.3 কোয়েশ্চেন, তিনটা কোয়েশ্চেন সমাধান করছি। বাকি তিনটা পরের পেজে আছে, এই তিনটার সমাধান পরের ভিডিওর মধ্যে ডেসক্রিপশন লিংক আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো আজকে এখানেই থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।